বুঝছো বন্ধু, একদিন রাত পহেলে দেখবা তুমি নাই, পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো। পৃথিবীর তখন আলো ফুটবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটোও চলবে, দোকানপাট সবই চলবে। এই পৃথিবীর হই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা, ধোকাবাজ এই দুনিয়া, কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠায়। ধোকাবাজ এই দুনিয়া, এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায়। স্বার্থপর এই দুনিয়া কেউ থামে না। দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। দুনিয়া জিতলেও টিকতা না, দুনিয়া হারলেও। 50 বছর লাগাইয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুছান, তারপরও একদিন মরে যাবেন। আর যদি কিছুই করতে পাইলেন না, দুনিয়া অর্জন করতে পারলেন না, তবুও মরে যাবেন। দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায়, দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায়। দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয়, দুনিয়া কাফেরকেও ছেড়ে দিতে হয়। বাপ চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায় সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা। কিরে বেটা, পৃথিবীতে শুধু বেটির জন্যই জন্ম নিছ বেটা? ছি 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 বেটা, বেহায়া কোথাকার, নির্লজ্জ কোথাকার। নারীর জন্যই পৃথিবী, শুধু এই বেডিতের লাগে থাকার জন্যই জীবন। মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এই নারীর জন্য না। এক একজনে ভালোবাসতে বাসতে জান শেষ হেতে, হ্যাঁ হেতে জান হাতের প্যান্ট শুদ্ধ পইরা যেতে আছে ভালোবাসতে বাসতে। পিছি দিয়ে প্যান্ট টানিয়া ধরন লাগে, মাজা নাই, কোমর নাই, শরীর নাই, যৌবন নাই, বেশরম। মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর, নিজের যৌন সক্ষমতা, শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে। আমি খোলামেলা বলি, নওজোয়ান তোমাদের জন্য বলার কেউ নাই, চিল্লায় না কেউ, ফেরাইবার মানুষ কম। ফেরাই চরিত্র নষ্ট করছ, হারবাল কোম্পানি পোস্টার লাগাইয়া রাখছে। এত পোস্টার কেন হারবালের? হ্যাঁ, লাল পোস্টার এগুলো এত ডিকা। ঘটনা কি? দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল? কোন আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোনো রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন রোগটা তাহলে এত পোস্টার কা? আল্লাহর কসম দিয়ে হাত জোড় করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম কবর, হাসর, আখিরাত, মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট হবে। কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই দিয়েছি। আমি ডাকি এদিকে, সে যায় ওদিকে। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজারে। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়ে 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না,
এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দেগির গুনাহ সাফ করব। এই বাপ, তোমরা যারা সিজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে, এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটা আর কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য। এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। তুই কারো মৃত্যু দেখো নাই? তুমি কোনো কবরস্থানে যাও নাই কোনোদিন? তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই? যে মানুষটা তোমার সামনে লাশ, সে কি একদিন হাত নাড়াইতো না? কথা বলে না? তার চক্ষুই খোলা ছিল না কোনোদিন? সে কি একদিন দৌড়ঝাঁপ করে নাই দুনিয়ায়? সে এখন মরে যাবে না কেন? সে হাসে না কেন? তার হাত নড়ে না কেন? দয়া করে বুঝতে শিখে। আল্লাহ তাআলা বলছে, বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার বান্দা খেয়াল করো, আগামীকাল কিয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ। এটাই তোমার আখিরাতের পুঁজি সংগ্রহের জায়গা। দুনিয়া এখান থেকেই আখিরাতের জন্য পাঠাইতে হবে। মা কদ্দামাত, হিসাব করো আখিরাতের জন্য কি পাঠাইছো। ওয়াত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ আবার বলতেছেন, বান্দা আবারও বলছি, কথাটা ফেলে দিও না, আমাকেই ভয় করো, গুনাহ ছাড়ো, নেক আমলে অভ্যস্ত হও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরপরে আল্লাহ বলেন, শোনো বান্দা ঈমানদার, তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছো তার পূর্ণ খবর রাখছি। এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা না। এমনকি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো খোদার কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করতো, ভালো মন্দ, আমাদের হৃদয়ে অনেক কথা আছে না? আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে, বা আমার আরো মনে অনেক কথা আছে। এই অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি। কিয়ামতের দিন সেগুলোও তোমার সামনে আমলনামার মধ্যে লিখিত খোলামেলা দেখায় দেব। দিন শেষে, রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নেই, আমি একাই। আমি একাই। একদিন কবর আমার সব সম্পর্ক ছিন্ন করে দিল, একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিল, সব ভুলায় দিল।